শুভ সকাল। তো আজ আমাদের ধান মলে ধান নিয়ে আসতে হবে। তো এখানে ধান নিয়ে এসে রাখছে। তো আমি সকালবেলা মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে রান্না করার জন্য। তো এখানে আমি একটু বেশি মাছ নিয়ে নিছি। এখানে ধান আনা হইতেছে, তো একটু আজকে তরকারি বেশি রান্না করতে হবে। যে মরিচগুলা দেখতেছেন এইগুলা ফ্রিজ ছাড়াই বাইরে রাখলে ভালো থাকে এবং 7 দিনের বেশি রাখা যায়। তো এখানে আমি আলু আর মরিচ নিয়ে নিলাম তরকারি রান্না করার জন্য। আর গ্রামের বাড়িতে না এমনিতেই টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়। তো এখানে আমি চাল নিয়ে নিলাম ভাত রান্না করার জন্য। তো যা এখন আমি রান্নাঘরে চলে যাব আর চালগুলো ধুয়ে এখন ভাত বসাই দিব। আর ভাত হইতে হইতে আমার তরকারিও কাটাকাটি হয়ে যাবে। তো এই দেখেন আমি এখানে চাল ধুয়ে চুলায় বসাই দিছি আর কি, পানিও দিয়ে দিই। তো এখানে বসা ভাত রান্না করার জন্য পানি পরিমাণ মতো দেওয়া হয়েছে। আর আমরা বসা ভাতই খাই আর কি। তো এখানে আমি আগুনটাও জ্বালিয়ে দিছি আর কি, জাল জ্বলতেছে। লার্কির চুলা একবার ধরলে আর রান্না করতে কষ্ট হয় না। তখনকার এমনিতেই আগুনটা সুন্দরভাবে জ্বলতে থাকে, গ্যাসের চুলার মতো আর কি, কিন্তু গ্যাসের চুলার থেকে আগেই রান্না হয়ে যায় এখানে। তো এই দেখেন আমার ভাতটা বলক চলে আসছে। আর এখানে আমার একটু পানি বেশি হয়ে গেছে। আমি আন্দাজ করে সবসময় পানি দিতে পারি না, এটাই আমার প্রবলেম। এই যে পানি বেশি হলো আমি ফেলে দিব এখন আর কি। তো এভাবে বসা ভাত রান্না করতে হয়। পানি বেশি হইলে সেটা যখন ঢাকনার উপর চলে আসে তখন এইভাবে কমাতে হয়। এখানে আমি তরকারি কাটাকাটি করা শেষ করছি ভাত রান্না করতে করতে। তো মরিচ পেস্ট কাটা বাকি আছে, তো এটাও আমি কেটে নিব। আর তরকারি কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি ভাতটাও চুলা থেকে নামিয়ে নিয়েছি। ভাতের থেকে গরম গরম ধোয়া উঠতেছে। তো শীতের দিনে গরম ভাতই মজা লাগে আর কি। ভাত নামিয়ে এখন তরকারি বসিয়ে দেবো। আর এদিকে আমি তরকারি কাটাকাটি করে নিয়েছি, সব কিছু আমার কাটাকাটি করা শেষ। তবে মাছটা ধুয়ে নিব এখন। আর মাছ ভালো করে না ধুলে মাছ থেকে একটা আষ্টে গন্ধ করে। আমি সুন্দর করে পানি দিয়ে কয়েকবারই ধুয়ে নিব যাতে মাছের নোংরা পানিটা চলে যায়। নোংরা পানিটা চলে গেলে যখন একটা পরিষ্কার পানি চলে আসবে তখন আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিব। আমি দেখেন কয়েকবার মাছটা ধুয়ে নেওয়াতে মাছটা সাদা ফকফকা হয়ে গেছে। তো এইভাবেই মাছ সুন্দর করে পরিষ্কার করলে মাছ থেকে কখনো গন্ধ আসে না। মাছ কয়েকবারই ধোয়া শেষ, সুন্দর করে পরিষ্কার করলাম। তো এখন আমি লাস্ট টাইম লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব লাস্ট টাইম। তো এখানে যে লবণ দিয়ে দিলাম আমি। আর এগুলো হলো মোটা লবণ। আর মোটা লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে মাছটা সুন্দর পরিষ্কার হয়। তো এখানে আমি সব কিছু কাটাকাটি করা শেষ, মাছও ধোয়া শেষ। তো আমি এখানে হলুদ দিয়ে নিলাম। আমি একটু হলুদ বেশি খাই, তো এর জন্য বেশি করে দেই। তো এখানে আমি হলুদ বেশি করে দিয়ে একটু মাখিয়ে নিলাম। এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেল বসায় দেওয়ার পরে আর মাছটাও মাখানো হয়ে যাবে, এদিকে তেলটাও গরম হয়ে যাবে। তো এই যে আমি এখন কড়াইয়ের ভিতরে মাছটা ছেড়ে দিব, তেল যেহেতু গরম হয়ে গেছে। তো মাছটা ছাড়ার পর আমি একে একে সব মাছগুলি দিয়ে দিব। সব মাছগুলি দেওয়া হয়ে গেলে আর মাছ ভাজা উঠায় তারপর আমি তরকারি বসাই দিব। এখানে আমার মাছটা হতে বেশি সময় লাগবে না, প্রায় হয়ে গেছে। আমি এক পিস উল্টে দিব আর এক পিস হয়ে যাবে, তারপরে হলে আমি নামিয়ে ফেলবো। তো এখানে মাছ নামিয়ে নিয়েছি আর মরিচ পেঁয়াজ দিয়ে দিছি। এটা কাঁচা মরিচের তরকারি, এটা আমি বেটে নিব। মরিচ পেঁয়াজ ভাজা নামিয়ে তরকারি এখানে বসিয়ে দিলাম। তো তরকারির সাথে আমি কাঁচা পেঁয়াজ আর তরকারি একই সাথে দিয়েছি। আমি কষাও রান্না করি, এভাবেও রান্না করি। পরে আমি হলুদ বা মরিচ যেটাই হোক তারপরে আমি দিয়ে থাকি। তো আমি দুইভাবেই রান্না করি। তো দুইভাবে রান্না করলে কি হয়, দুইটা টেস্টই আলাদা আলাদা হয়। কাঁচা পেঁয়াজ আর তরকারি আর একটু হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করে নিতেছি। আর আমি যেহেতু এটা কাঁচামরিচের তরকারি রান্না করব, তো আমি কাঁচামরিচের সাথে পেঁয়াজ ভেজে উঠিয়ে নিয়েছি, ওটা পরে বেটে তারপরে তরকারিতে দিব। তো তরকারিতে দেওয়ার জন্য আমি আলাদা এখানে উঠিয়ে রেখেছি। তো আমি পাটাটা সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব যাতে আমার বাটতে সুবিধা হয়। বাটার পরে আমি তরকারিতে দিয়ে দিব। তো এদিকে আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তরকারি কষানো শেষ, এই যে তেল উঠে গেছে। তো আমি এখন ঝোল দিয়ে সুন্দর করে ঝোল আর মাছ দেওয়ার পরে আমি তরকারিটা নামাই নেব। এই যে এখন আমি তরকারি নামাই নিয়েছি, আমার ভাতও নামাই নিয়েছি। তো ভাত তরকারি দুইটাই হয়ে গেছে এখানে।
আর শীতের দিনে কিন্তু সত্যিই গরম ভাত আর এরকম তরকারি কিন্তু ভালোই লাগে, খারাপ না। তবে আমার মতো গরম গরম ভাত কে কে পছন্দ করেন শীতের দিনে আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর এই তরকারিটা ছিল আলু দিয়ে, মূলা দিয়ে, তেলাপিয়া মাছের ঝোল। তো আজকে রান্না এই পর্যন্ত কি। তো বিকেল হয়ে গেছে, তো বিকেলবেলা আমি একটু চানাচুর মাখা করলাম। তো আমার একটু ঠান্ডা লাগছে, তাই আমি সরিষার তেল দিয়ে একটু চানাচুর মাখিয়ে খেলাম কাঁচামরিচ দিয়ে। তো এখানে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর সরিষার তেল নিয়েছি। এগুলো সব কিছু নেওয়া শেষ। আমি এখন মরিচ পেঁয়াজ সব কিছু এখন মেখে নিব। মেখে নিলে কি হয়, একটা আলাদা একটা ফ্লেভার আসে। ফ্লেভার আসলে খেতেও তখন ভালো লাগে। তো আমি এখানে চানাচুর নিয়ে নিয়েছি। চানাচুর নিয়ে এখন চানাচুর, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসে। আর ঝালের পরিমাণটা যে যত খায় ততটুকু নেবেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই আমি ঝালটাও বেশি নিয়েছি। তো এই যে আমার মাখা করা শেষ। আর এই টাইমটা একটু মরিচ খেতে ভালোই লাগে শীতের দিনে। তো এই যে মাখা করা শেষ, তেল তেল আর খেতেও খুব মজা হয়েছে। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন, দোয়া করি ইনশাল্লাহ ভালোই থাকবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত কি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।